আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে ইসলামিক ভিডিও টিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব নারীদের সাজসজ্জার ক্ষেত্রে ইসলামিক বিধান সম্পর্কে। মহান রব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ইসলাম সৌন্দর্য চর্চার অনুমোদনও দিয়েছে, তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে যেন তা পাপে পরিণত না হয়। যেসব সাজ সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি, যা দ্বারা আল্লাহর সৃষ্টির গঠনে কোনো বিকৃতি ঘটে না, তা ব্যবহার করা জায়েজ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামী জীবনরীতির অবিচ্ছেদ্য অংশ। ইসলাম নির্দেশ দেয় স্ত্রী যেন ঘরে স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা একটি ইবাদত। আজীবনের সঙ্গী অথবা সবসময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষার বিরোধী। নারীদের পোশাক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নারী এবং পুরুষ যেহেতু পৃথক সত্তা, সৃষ্টিগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য বজায় রাখা জরুরি। তাই নারীদের জন্য পুরুষের কাটছাটের পোশাক পরিধান করা এবং তাতে বেশ ধারণ করা নিষিদ্ধ বা হারাম। সহিহ বুখারী 5546 নম্বর হাদিস। টাইট ফিট জামা, টাইট ফিট বোরকা বা পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়। নিউ মডেল বা ফ্যাশনের জামা কাপড় পরিধান করা তখনই বৈধ হবে যখন তা পর্দার কাজে আসবে এবং তাতে কোনো কাফিরের অনুকরণ হবে না। আর নারীদের সালোয়ার টাকনুর নিচে থাকা অবশ্যই জরুরি। নারীদের অলংকার। নারীরা কাঁচ বা যে কোনো ধাতুর চুড়ি পরিধান করতে পারবে। সোনা, রূপা, পিতল, তামা ইত্যাদি ধাতুর সব রকম অলংকার ব্যবহার করতে পারবে। তাই কান, নাক ফোড়ানোর ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ ইসলামে নেই। পরচুলা ব্যবহার করা। নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা, পশম, কাপড় বা এই জাতীয় কিছু দ্বারা তৈরি হয় এবং চুলের সাদৃশ্য না হয়। আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয় তাহলে তা ব্যবহার করা হারাম। চুল কাটা। কোনো অপারগতা, অক্ষমতা, রোগ ইত্যাদি ছাড়া নারীদের মাথা মুন্ডানো বা চুল কাটা জায়েজ নেই। নারীদের মুখে পশম হলে কি করবে? নারীদের দাড়ি গোঁফ হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব। কোনোভাবেই মূল থেকে তুলে ফেলতে পারলে আরও ভালো। ভ্রু প্লাক করা। সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা সম্পূর্ণ হারাম। সহিহ মুসলিম 2125 নম্বর হাদিস। দাঁত ফাঁক করা। কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করা জায়েজ নয়, তবে কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকে তা সোজা করা বা তুলে ফেলা বৈধ আছে। নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব এবং একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভিতর ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত। অন্তত 2 সপ্তাহে একবার হলেও কাটতে হবে, তবে 40 দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 258। নেল পলিশ। নেল পলিশ যদি পবিত্র বস্তু দ্বারা তৈরি করা হয় তাহলে তা ব্যবহার করা জায়েজ আছে। তবে নেল পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক, তাই নখে থাকা অবস্থায় ওযু এবং ফরজ গোসল হবে না। নখ থেকে তুলে ওযু ও ফরজ গোসল করতে হবে। বারবার ওযুর সুবিধার্থে নেল পলিশ ব্যবহার না করাই অধিক নিরাপদ। মেহেদি। নারীদের জন্য সর্বদা হাত পা মেহেদি দ্বারা রাঙিয়ে রাখা মুস্তাহাব। এতে স্বামী আনন্দিত হয়, ওযু গোসলে কোনো সমস্যা হয় না। কেউ কেউ পায়ে মেহেদি লাগানোকে খারাপ মনে করেন। তাদের যুক্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি লাগাতেন, অতএব তা পায়ে লাগানো বেয়াদবি। এই যুক্তি ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে তেল লাগাতেন, তাই বলে কি পায়ে তেল লাগানো বেয়াদবি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল, ক্রিম ইত্যাদি ব্যবহার করতেন, তাই তেল ব্যবহার করা সুন্নত। ক্রিম, স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করায় কোনো দোষ নেই যদি এগুলোতে কোনো নাপাক বস্তু মিশ্রিত না থাকে। সেন্ট, পারফিউম, বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ আছে। মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারবে। সুধী দর্শক শ্রোতা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম এর উপরে
যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।